अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाबा रे दे। ওখানে ওভাবে ঘুরে ঘুরে কি করছো বলো তো? আরে এসে শুয়ে পড়ো না। শোনো না, তুমি জানো আমার না খুব অদ্ভুত লাগছে, একটা অদ্ভুত রকমের ভয় করছে, জানি না কেন। এমন মনে হচ্ছে যে যেন খুব খুব খুবই খারাপ কিছু ঘটতে চলেছে আমাদের সাথে। আরে কিছু খারাপ হবে না, বেকার বেকার নিজের ঘুম আর আমার ঘুমটা নষ্ট করো না, শুয়ে পড়ো। ভগবান রাম, তোমার ভাগ্নির অবস্থা দেখো। আরে জামাইয়ের কানে চিকিৎসা করাও তো। তোমার জামাই তো কানে কিছুই শোনে না। হে ভগবান, তুমি কিছু করো না করো ওর মাথার চিকিৎসাটা অবশ্যই করিয়ে দাও। তোমাকে অনেক টাকার পুজো দেবো বলে দিলাম আমি। আমাকে বলো তো, কাকে ভয় পাচ্ছ তুমি? কারোর মধ্যে এত সাহস নেই যে আমার কোনো ক্ষতি করতে পারবে, বুঝতে পারলে? কে ক্ষতি করবে? ওই রূপেশ বাবু আমার ক্ষতি করবে? হ্যাঁ, আগে নিজের ক্ষতি সামলে উঠুক, সেটাই অনেক বড় কথা। না হলে কে করবে ক্ষতি? ওই ভীতু মুরলি নাকি বাবা? জোরে একবার হেঁচে দিলে না ওরা মাটির মধ্যে ঢুকে যাবে। কথা বলছে। আরে তুমি কথাটা বুঝতে পারছো না, একটু ভেবে তো দেখো। সমস্ত টাকা পয়সা কার কাছে আছে? ওই ভারতীর কাছে আছে। এই বাড়িটা কার নামে আছে? ভারতীর নামে আছে। আমরা সেদিন কাকে অসম্মান করেছি? ওই ভারতীর বাবাকে। অন্যকে অপমান করতে করতে রামের ভাগ্নি এটা ভুলে গেল যে কাকে অপমান করছে। আরে আমাদের ওপর রেগে গিয়ে যদি আমাদের বাড়ির সবাইকে বাড়ির বাইরে বের করে দেয়, কি করব আমরা? আর তাছাড়াও বাড়ির সবাই একদিকে আর আমরা দুজন অন্যদিকে। তোমার কাছে চাকরিটাও নেই, যদি এর মধ্যে আমাদের দুজনকে তাড়িয়ে দেয় তাহলে কি করব বলো তো আমরা? আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি তুমি কি মাটি দিয়ে তৈরি? তুমি তো প্রথমে বড় বড় কথা বলেছিলে যে পুরো বাড়িকে নাড়িয়ে রেখে দেবো, নিজের চোখের ইশারাতে গোটা পৃথিবীকে ঘুরিয়ে দেবো, সামনের জনকে আহত করে ছাড়বো। এই কারণেই আমি তোমাকে সঙ্গ দিয়েছিলাম যখন তুমি রূপেশ বাবুর সাথে ঝগড়া করছিলে। হয়তো তুমি তোমার অস্ত্র রেখে দিয়েছো, কিন্তু আমি এখনো হাল ছাড়িনি। কি চাও? কি চাও তুমি আমার থেকে? আমি ওই ভারতীর সামনে গিয়ে হাত জোড় করবো, ক্ষমা ভিক্ষা করবো ওর কাছে যে হে ভগবান আমাকে ক্ষমা করে দাও? এই সব আমি করতে পারবো না। মৃগাঙ্ক নিজের সম্মানের জন্য হয় মরতে পারে, না হলে মারতে পারে, কিন্তু কারোর সামনে আমি মাথা নত করতে পারবো না। শান্ত হও, প্রত্যেক কথায় ঝগড়া করো তুমি। আরে আমি তো শুধু এইটুকু চাই যে কিছুদিনের জন্য এই বাড়িতে আমরা বেশি কথা বলবো না। যে কোনো ভাবে বাড়ির সবার সাথে ভালো ব্যবহার করতে হবে, বিশেষ করে মুরলি আর ভারতীর মনে জায়গা করে নিতে হবে। আরে আমি যা কিছু বলছি দুজনের ভালোর জন্য বলছি, এই বাড়িতে আবার নিজেদের জায়গা করার জন্য বলছি। আমাকে বিশ্বাস করো। তাহলে কি কি করবো আমি? হ্যাঁ, সবার আগে না কাল সকালে কিছু জিনিস আনতে হবে। তুমি লিখতে থাকো, আমি বলছি। আর যদি আপনার কথা মেনেও নি, তাহলেও আপনি দেওয়া কথা কি করে রাখবেন, যেটা আপনি আমার বাবাকে দিয়েছেন? तेरे इश्क में
राख से रूखी कोयल से काली रात कटे ना हिजरा वाली तेरे इश्क में हाय तेरे इश्क में राख से रूखी कोयल से काली रात कटे ना हिजरा वाली तेरे इश्क में हाय हाय तेरे इश्क में तेरे इश्क में तेरे इश्क में तेरे इश्क में আমরা সবকিছু হারিয়েছি, জমি সম্পত্তি, আমাদের ব্যবসা সবকিছু হারিয়েছি। বাবা, একবার ভেবে দেখো তোমার মা বাবার মনের অবস্থা কি হবে যখন এনারা এটা জানতে পারবেন যে আজকে ওনার মেয়ের না কোথাও যাবার জায়গা আছে না থাকার জায়গা আছে। সত্যি সত্যি বলো, তুমি কি ভারতীর সঙ্গে আনন্দে আছো? बादल धुने मौसम बुने सदियां गिने लम्हे चुने আমি দিব্যি করে বলছি বাবা, আমি সারা জীবন ভারতের খেয়াল রাখবো। कुछ गर्म थे कुछ गुनगुन तेरे इश्क में बादल धुने मौसम बुने तेरे इश्क में तेरे इश्क में हाय हाय तेरे इश्क में तेरे इश्क I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the boom 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 ba-da-da-boom boom ba-da-da-boom boom ba-da-da-boom boom boom ba-da-da-boom boom boom ba-da-da-boom boom boom ba-da-da-boom ভারতী, ভারতী কোথায় চলে গেল? ভারতী,
এই যে দাদা, এইসব কি হচ্ছে? আপনারা অন্য কোথাও চলে এসেছেন। এগুলো আমরা অর্ডার দিইনি। মনে হয় ভুল হচ্ছে কোথাও। কাকি, ঠিকানাটা তো এখানেরই, তাই তো আমরা এসেছি। যাও যাও, লাগাও গিয়ে। বিনা কি করছিস? ডমরু, আরে তোমরা এগুলো কি করছো? আরে বাবা, কথা বলো না, একদম বলবে না। তোমার কথার উত্তর দিতে গেলে আমাকে মুখটা তুলে কথা বলতে হবে, তাতে আমার হাতটা নড়ে যাবে। আর এই সুন্দর রঙ্গোলিটা হচ্ছে না, এটা রঙ্গোলা হয়ে যাবে। কিন্তু এগুলো কে করাচ্ছে? মা, ও কিছু জানে না। এটা কি করছো? আরে ওঠো, এসব কি? ক্ষমার যোগ্য তো আমি নই, তাও ভগবান রাম বলেছেন যদি কখনো সন্তানেরা নিজেদের ভুল বুঝতে পারে তাহলে মা বাবাদেরও উচিত হবে সন্তানদের ক্ষমা করে দেওয়া। আমি আর আপনার ছেলে অনেক বড় ভুল করে ফেলেছি মা। ভগবান রাম ভাগ্নির মাথা থেকে নিশ্চয়ই হাত সরিয়ে নিয়েছেন, তাই তো আমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গিয়েছিল। কিছুই না ভেবেচিন্তে না জানি কি ফালতু কথা বলে ফেলেছি। রাতে যখন বুঝলাম, মা আপনাকে কি বলবো, আপনার ছেলে এমন ভাবে কাঁদতে লাগলো যে শোনো শোনো আমি এটা আমি কেন করে ফেললাম। আমারও বুকটা ফেটে যাচ্ছিল মা এটা ভেবে যে কি করে আমি আপনার বাবার আর নিজেদের আত্মীয়র অপমান করলাম। কিন্তু ভগবান রাম জানে না আমার আর না আপনার ছেলের মনে আপনার বা এই বাড়ির প্রতি কখনো খারাপ কিছু মনে আসেনি আর না কখনো মনে আসবে। মা, আমি এটা জানি মা, আমরা একটা ভালো আর সুখী জীবন কাটাতে চাই, যেটা সবাই চেয়ে থাকে। কিন্তু তার মানে তো এটা হয় না যে সব খুশি আমরা নিজেদের জন্যই চাইব। আরে ভগবান রামের ভাগ্নি আমি, যদি রাম আমায় খানিকটা খুশিও দিয়ে দেয় না, প্রথমে আমি বেশিরভাগটা পরিবারের জন্য রাখবো আর একটুখানি রামের ভাগ্নি হিসেবে আমি রেখে দেব। কিন্তু তাও যদি আপনার মনে হয় আমি ভুল করেছি, আমি কান ধরে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা করে দিন আমায়। আমাকেও। তোমাদের দুজনকে বিশ্বাস তো হচ্ছে না। সত্যি যদি তোমার পশ্চাতাপ হচ্ছে আর মন থেকে তুমি ক্ষমা চাইতে চাও, তখন প্রথমে ভারতের কাছ থেকে ক্ষমা চাও। আমাদের থেকে অনেক বেশি কষ্ট তুমি ওকে আর ওর পরিবারের লোকদেরকে দিয়েছো। চেয়ে নাও ক্ষমা। বাবা, আপনার কাছে ক্ষমা চাওয়ার পরে ওর কাছেই ক্ষমা চাইতে যাচ্ছিলাম। এই যে ভারতী, কাল কত বাজে কথা বললাম না তোমায়? আরে আমি তো এটাও ভাবিনি যে মানুষ তার উচ্চতায় নয়, নিজের গুণে বড় হয়ে থাকে। আর তোমার গুণের জোরে তো তুমি এই বাড়িতে সবার মনে জায়গা করে নিয়েছো। আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও ভারতী। কি করছো তুমি? এইসব করো না। কাল যা কিছু হয়েছে, কিছু সময়ের জন্য সেগুলো ভুলে গিয়ে সেগুলো মনে করো যেগুলো আমরা তোমাদের জন্য করেছি।
আমরা তোমাদের জন্য বাড়িতে কত অনুষ্ঠান করেছি, তোমাদেরকে ঘুরতে আমি বাইরে পাঠিয়েছি, তাই না বলো? আমি মন থেকে সত্যি তোমায় খুব ভালোবাসি ভারতী। তোমার আর মুরলির চিন্তা আছে আমাদের। এই জন্যই তো তোমাদের দুজনের সুখের জন্য আমি আর আমার স্বামী বাড়িতে পুজো করব বলে ভেবেছি। যখন থেকে বাড়িতে আসা হয়েছে তখন থেকেই আর শান্তি নেই। মা, গৃহপ্রবেশের পুজো না করলে আমাদের এই বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি কি করে আসবে? ভগবান রামের কাছে এটাই প্রার্থনা যে আমরা একটা পরিবারের মতো এই বাড়িতে হেসে খেলে মিলে ঝুলে থাকতে পারি। এই যে ভারতী, বিয়ের পরে এত গন্ডগোল হলো যে আমরা এই কথাটা ভুলেই গেছি। ভাসুর আর যা বাড়ির বৌমাকে উপহারও দেয়। আজ সকালে মনে পড়ল আমি আর তোমার দাদা সকাল সকাল বেরিয়ে একটা সুন্দর জিনিস এনেছি, একটা সুন্দর শাড়ি। উপহার কম, আশীর্বাদ বেশি আছে এতে, নিয়ে নাও। আরে নাও না, মন থেকে দিচ্ছি তোমায়। আরে রামের দিব্যি বলছি, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার মাপে শাড়ি কাটিয়েছি যাতে তুমি পরতে। আমি বলতে চাইছিলাম যে ব্যাপার না বৌদি, কিন্তু এসবের কি প্রয়োজন ছিল? আর তাছাড়া আমার মনে তোমাকে আর দাদাকে নিয়ে কোনো অভিযোগ নেই। সত্যি শুনেছ তুমি? আমাদের ভারতীর মন কত বড়। ভারতী, এবার তুমি এটা নিয়ে নাও, নয়তো আমার অপরাধের বোঝা আমি বইতে পারবো না। নিয়ে নাও। নাও না, এবারে ভালো হলো। চলো এবার তাড়াতাড়ি খুব সুন্দরভাবে রেডি হয়ে এসো। পুজো শুরু হতে কিছু সময় বাকি।